প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল আর চারদিকে শুধু দুর্গম পাহাড়ের নীরবতা। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে বান্দরবনের থুইসাপাড়ায় আটকা পড়েছিলেন 4 পর্যটক। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে উৎকণ্ঠা। স্বজনদের দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় জীবন বাঁচানোর এক কঠিন লড়াই। খবর পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে, আর মুহূর্তের মধ্যেই শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু এটি ছিল না কোনো সাধারণ অভিযান। সামনে ছিল পিচ্ছিল পাহাড়ি পথ, প্রবল বৃষ্টিতে ফুলে ফেপে ওঠা ঝিরি, ঝুঁকিপূর্ণ খাড়া ঢাল, আর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকা বিপদের আশঙ্কা। তবু থেমে থাকেননি বিজিবির সদস্যরা। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে টানা 48 ঘন্টা ধরে এগিয়ে চলে উদ্ধারকারী দল। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে নিরাপদে ফিরিয়ে আনতে হবে 4 পর্যটককে। ঘন্টার পর ঘন্টা নিরলস প্রচেষ্টার পর অবশেষে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আটকে পড়া পর্যটকদের খোঁজ মিলতেই যেন স্বস্তির নিঃশ্বাস পড়ে সবার মুখে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এরপর শুরু হয় আরও একটি কঠিন যাত্রা, নিরাপদে ফিরে আসার পথ। প্রতিকূল পরিবেশকে পেছনে ফেলে দীর্ঘ পথ অতিক্রম করে শেষ পর্যন্ত 4 পর্যটককে নিরাপদে থানচিতে নিয়ে আসে বিজিবি। 48 ঘন্টার এই চ্যালেঞ্জিং অভিযান শেষ হয় সাফল্যের মধ্যে দিয়ে। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই জীবনের ঝুঁকি জেনেও পরিচালনা করা হয় এই উদ্ধার অভিযান। এদিকে এই সফল অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন উদ্ধারকারী সদস্যরা। অনেকেই বলছেন, কঠিন ভূপ্রকৃতি আর বৈরী আবহাওয়ার মধ্যেও যে সাহস, ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বিজিবি, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, বর্ষাকালে বান্দরবনের পাহাড়ি এলাকায় ভ্রমণ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা উচিত। আবহাওয়ার পূর্বাভাস, স্থানীয় প্রশাসনের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হয়ে দুর্গম এলাকায় যাত্রা করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। আমরা 4 জন গত 5 তারিখ ঠুইসাপাড়ায় আটকে যাই। জিন্নাপাড়ার কাছাকাছি যে পাড়াটা, সেখানে আস্তে আস্তে বৃষ্টির অবস্থা খারাপ হতে থাকে। অবস্থা খারাপ হতে হতে যখন বেশি ভয়াবহ হয়ে ওঠে, তখন 8 তারিখ আমাদের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ যোগাযোগ করে। তখন তারা আমাদের 4 জনকে উদ্ধার করে আনে। সেখান থেকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে। তা আমাদের খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করে। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের 4টা ক্যাম্প, প্রতিটি ক্যাম্পে 12 জন করে টিম, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এখানে থানচি পর্যন্ত নিয়ে আসে। পার করার জন্য তারা অনেক সাহায্য করে। দড়ি দিয়ে, বিভিন্ন কঠিন যে রাস্তাগুলা দড়ি দিয়ে তারা পার করায় দেয়। এরপর এর কারণে বিজিবিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা 4 জনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই মুহূর্তে তাদেরকে ছাড়া আসলে এই কঠিন রাস্তা দিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব হতো না। এর পরের রাস্তাও এখন তাদের ছাড়া আসলে যাওয়া অনেক কষ্টকর। তাই তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই বিজিবিকে। আমি এখানে পৌঁছে অনেক সেফ ফিল করছি, কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের আপ্যায়নের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। খাবার দাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, এখানে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিকে প্রাকৃতিক প্রতিকূলতা, অন্যদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা এক কঠিন উদ্ধার অভিযান। আর সেই লড়াইয়ের শেষ দৃশ্যে জয়লাভ হলো মানবিকতা, দায়িত্ববোধ আর সাহসের। 48 ঘন্টা নিরলস প্রচেষ্টায় 4 পর্যটক ফিরে পেলেন নিরাপদ আশ্রয়। আর স্বজনদের দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সফলতার আরেকটি অধ্যায় যোগ হলো বর্ডার গার্ড বাংলাদেশের উদ্ধার অভিযানের ইতিহাসে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।